বন্ধুরা, প্রজাতন্ত্র দিবস তো চলে গেল। তো আমরা কি জানি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কি, কি থাকলো? তো এই সংক্রান্ত খবর কিছুদিন আগেই বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তো সেখান থেকে সংগ্রহ করে গুরুত্বপূর্ণ বলে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে বলা হয়েছিল আজকের কুচকাওয়াজ, এটা যেহেতু আগের খবর, তো সেজন্য বলা হয়েছে প্রজাতন্ত্র দিবসের আজকের কুচকাওয়াজে নজর কাড়তে চলেছে ভারতীয় সেনার বেশ কিছু নয়া অস্ত্র, যার মধ্যে রয়েছে T-90 ভিস্য ট্যাঙ্ক, NAG মিসাইল সিস্টেম, ব্রহ্মস আকাশ অস্ত্র ব্যবস্থা ইত্যাদি। আমি আপনাদের অনুরোধ করব আপনারা এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে। T-90 ট্যাঙ্ক কি? এটি একটি মেন ব্যাটল ট্যাঙ্ক, যা রিপাবলিক ডে 2025-এ দেখানো হয়েছে, প্রদর্শন করা হয়েছে, যা 2003 সাল থেকেই ভারতীয় সেনারা ব্যবহার করে আসছেন। রাশিয়ার T-90S ডিজাইনের উপর ভিত্তি করে এই থার্ড জেনারেশনের অস্ত্র নির্মিত হয়েছে। অর্থাৎ T-90 ট্যাঙ্ক কিন্তু রাশিয়ার সাথে যৌথভাবে কিন্তু তৈরি করা হয়েছে রাশিয়ার ডিজাইন নিয়ে। প্রতি মিনিটে এই ট্যাঙ্ক থেকে 800টি সেল বর্ষণ করা যায় শত্রুপক্ষের উপর। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলকে নির্দেশ দেয় এই ট্যাঙ্ক। নাগ মিসাইল সিস্টেম, এটি আদপে একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যা ভারতের ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নির্মাণ করেছে DRDO। তো নাগ মিসাইল সিস্টেম বুঝতে পারছেন, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তি। তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 500 মিটার থেকে 10 কিলোমিটার দূরত্বে থাকা যে কোনো শত্রু শিবির ধ্বংস করতে পারে নাগ মিসাইল। 13ই জানুয়ারি এই মিসাইলের সাম্প্রতিক ভ্যারিয়েন্টের পরীক্ষা হয় পোখরানে। এতে নিশানাকে বিদ্ধ করার আগে লক্ষ্য নির্দিষ্ট করতে ব্যবহৃত হয় ইমেজিং ইনফ্রারেড শিকার। 90% ক্ষেত্রেই কিন্তু সফল হয়েছে তা। ব্রহ্মস মিসাইল, এটি নিয়ে একটি ভিডিও আমার আছে, আপনারা জানেন। ব্রহ্মস একটি সুপারসনিক ক্রুজ মিসাইল এবং আপনারা জানেন ভারত ও রাশিয়ার যৌথ সহায়তায় নির্মিত হয়েছে ব্রহ্মস মিসাইল। বহু চাকরি পরীক্ষা এসছে ব্রহ্মস মিসাইল ভারত এবং আর কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে। ডুবোজাহাজ, বিমান, স্থলজাহাজ, যে কোনো জায়গা থেকে ব্রহ্মস মিসাইল কিন্তু উৎক্ষেপণ করা যায়। 500 কিলোমিটার পর্যন্ত এর রেঞ্জ রয়েছে। স্থলভাগ হোক বা সমুদ্র, ব্রহ্মস অনায়াসে লক্ষ্যভেদে সক্ষম। মাত্র 2.5 সেকেন্ডের ব্যবধানে পরপর 8টি মিসাইল উৎক্ষেপণ করতে পারে এই ব্রহ্মস লঞ্চার। তো বুঝতেই পারছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। পিনাকা মিসাইল সিস্টেম, দেশে নির্মিত একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার। এই পিনাকা মিসাইল সিস্টেম মাত্র 44 সেকেন্ডের মধ্যে 12টি র্যাকেট কিন্তু ছুটতে পারে এই মিসাইল সিস্টেম। 40 কিমি থেকে 75 কিমি রেঞ্জ রয়েছে। DRDO টার্গেট রয়েছে অবশ্যই রেঞ্জ 150 কিলোমিটার পর্যন্ত বাড়ানোর। গত বছর নভেম্বর মাসে আর্মেনিয়াতে ভারতের প্রথম পিনাকা মিসাইল সরবরাহ করা হয়েছিল। তো বুঝতেই পারছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসাইল সিস্টেম, পিনাকা মিসাইল সিস্টেম। এরপরে আসছে প্রলয়, এটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল হিসেবে নির্মিত হয়েছে। আর সবচেয়ে প্রজাতন্ত্র দিবসের সবথেকে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই প্রলয়। তার কারণ এই প্রথমবার প্যারেডে দেখা যাবে এই মিসাইলকে। বুঝতে পারছেন, সবশেষে আমি যে প্রলয় মিসাইল সম্পর্কে বলছি, এটি সবথেকে আধুনিক বলা যায়। 150 থেকে 500 কিমি রেঞ্জ রয়েছে এতে। 350 কেজি থেকে 700 কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম এই মিসাইল। এর মধ্যে উচ্চমাত্রার বিস্ফোরক এবং পেনিস্ট্রেশন কাম ব্লাস্ট টাইপ অস্ত্র বহন করা যাবে সহজে। দ্রুত ডিপ্লয়মেন্টের জন্য এটি একটি সচল লঞ্চারে রাখা হবে। চীন ও পাকিস্তানের সীমানা সুরক্ষার কাজে ব্যবহৃত হবে এই প্রলয়। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বন্ধুরা ভিডিওটি।